আসসালামু আলাইকুম। আমি সায়না রান্নাঘর থেকে বলছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই যে লাউ পাতা মুসুর ডালের পাতুরি করব। তো আমি লাউ পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে কি করতে হবে দেখেন। লাউয়ের এই অংশটা কেটে ফেলে দিব। এটা থাকলে খেতে ভালো লাগবে না। এটা সরিয়ে রাখলাম। আমার পাতাগুলো সব কাটা হয়ে গেছে, ডাঁটাগুলা। এদিকে আমি কি করেছি, মুসুরের ডালটা বেটে নিয়েছি। মুসুরের ডালটা কিন্তু এভাবে শক্ত করে বাটতে হবে, যাতে কোনো পানি না থাকে। এই অবস্থায় বাটতে হবে। তো এই ডালের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আর আমি কাঁচা মরিচ বেটে নিয়েছি। এই বাটা মরিচটা দিলে খেতে ভালো লাগবে। আর এখানে হচ্ছে একটা সাদা সরিষা বাটা, পরিমাণটা দেখে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমার এটা বাসায় করা চাট মশলা। চাট মশলাটা দিলে একটু খাওয়ার স্বাদ বাড়ে, তাই হাফ চা চামচ দিয়ে দিলাম। আর সরিষার তেল তো অবশ্যই দিতে হবে, সরিষার তেলটা দিয়ে দিলাম। এটাকে এখন আমি ভালো করে মেখে নেব। ডালটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এটাকে ছড়িয়ে রাখলাম। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো বেসন, চা চামচের হাফেরও কম আর কি লবণটা দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম। হাফ চা চামচ দিলাম আদা বাটা, আর হাফ চা চামচ রসুন বাটা। আর এই যে অল্প কয়েকটা কালো জিরে। এখন আমি এটাকে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। যে ব্যাটারটা না ভারী হবে না পাতলা হবে, মিডিয়াম করে আমি অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এই যে এরকম করবেন, না ভারী না পাতলা। আমি এটাকে এদিকে সরিয়ে রাখলাম। লাউয়ের পাতাগুলা নিলাম। একটা পাতা আমি প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমার যে এই যে মুসুর ডালটা যে মেখে রেখেছিলাম, লাউয়ের পাতায় দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু গাজর কুচি দিয়ে দিলাম, একটু স্বাদ বাড়বে। আপনারা করে খেয়ে দেখবেন। আমি কিন্তু করে খাইছি, তারপরে আপনাদেরকে বলতেছি, করে দেখাচ্ছি, আর কথাটাও বলতেছি যে খুব ভালো লাগে খেতে। আমি কিভাবে ভাজটা করতেছি দেখেন। এপাশে পাতাটা যাতে লেগে থাকে, সেজন্য উপরে আমি একটু বাটা মুসুরের ডালটা দিয়ে দিলাম, দিয়ে পাতাটা এভাবে ভাজ করে নেব। আর একটু দিয়ে দিলাম, আমি হাত দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে লাগতেছে না, সুবিধা হচ্ছে না। এটা আমার তৈরি হয়ে গেছে।
আমি এটাকে রেখে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আর একটা করে দেখাচ্ছি। হাতে লাগাইলাম বন্ধুরা, কি করব, চামচ দিয়ে হচ্ছে না তাড়াতাড়ি। এখানে একটু গাজর কুচি দিলাম, দিয়ে পাতাটাকে প্রথমে এভাবে ভাঁজ করতে হবে, তারপর এটা এভাবে দিবেন, দিয়ে ডালটা দিবেন একটু, তাহলে পাতাটা বের হয়ে যাবে না, ভাঁজটা সুন্দর হবে। এভাবে আমি সবগুলো এখন তৈরি করে নেব। বন্ধুরা আপনারা এভাবে তৈরি করবেন। তো তৈরি করে ফিরে আসছি। আমার সবগুলো বানানো হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। আমি এদিকে একটা চুলায় প্যান বসিয়ে তেলটা হাই হিট দিয়ে গরম করে নিয়ে লো করে দিয়েছি। আপনারা এভাবে তেলটা গরম করে তারপর চুলাটা লো করে দিবেন। আমি যে বেসনটা গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে এই যে লাউয়ের যে পাতুরিটা বানিয়েছিলাম মুসুরের ডাল দিয়ে, এই যে বেসনের গোলায় ডুবিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। এক ব্যাচে আমার 3টে ধরেছে, আমি এক পিঠ ভেজে নিব, তারপর ফিরে আসছি। এক সাইডে আমার ভাজা হয়ে গেছে, এখন অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি। এরকম কিন্তু অল্প আঁচে ভাজতে হবে এটাকে, যেহেতু কাঁচা লাউ পাতা, এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। জালটা অবশ্যই আপনারা লোয়ে রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আমি পরের পিঠটা ভেজে আবার ফিরে আসছি। আমার ভাজা হয়ে গেছে দুই পাশে, আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। বাকি ব্যাচটাও আমি এভাবে ভেজে তুলে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখেন এভাবে ভেজে খাবেন আপনারা। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।